ভাতের চালের দাম বেড়ে গেছে, ভুলেও ভাত নষ্ট করবে না, ভাতের মধ্যে পেঁয়াজ দিন, তারপরে দেখুন কি ঘটে। যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন, আপনার সংসার খরচ বেঁচে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। দুধ জাল করার সঠিক নিয়ম জেনে নিন, দুধ এতটুকু নষ্ট হবে না, পাশাপাশি আপনার সংসার খরচ বেঁচে যাবে। আপনি যে কোনো দুধ এভাবে জাল করে নিতে পারবেন, তাহলে দেখবেন আপনাদের বাসার 4-5-6 দিনের দুধও নষ্ট হবে না, একেবারে খাঁটি দুধের মতো, টাটকা দুধের মতো হবে। ব্লেন্ডারের এই টিপসটি শিখে রাখুন, ব্লেন্ডার কখনো নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় আমরা ব্লেন্ডারের ঠিকঠাক ব্যবহার জানি না বলেই কিন্তু ব্লেন্ডার দ্রুত নষ্ট হয়, তাই আপনারা ব্লেন্ডারের এই ব্যবহারটি শিখে নিন। বাসায় কি সেলাই মেশিন রয়েছে? তাহলে এই টিপসটি আপনার জন্য। সেলাই মেশিনে প্রচুর পরিমাণে শব্দ হলে আপনি কিভাবে খুব সহজে সেলাই মেশিনের এই শব্দ দূর করবেন শিখে নিন। এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আজকের টিপসগুলো আপনাদের জন্য অনেক উপকারী হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথম টিপস, আমরা যখন ব্লেন্ডার, জুসার অথবা রাইস কুকার ব্যবহার করি, তো এই জিনিসগুলো ব্যবহার করার পরে দেখা যায় কিচেন কাউন্টারে এভাবে আমরা এটা ফেলে রাখি। তো এভাবে যদি আমরা রেখে দিই, তাহলে দেখা যায় কিচেন কাউন্টারে কিন্তু অনেক রকম জিনিসপত্র থাকে, বিশেষ করে কিচেনে কিন্তু আমাদের পানির কাজটাই বেশি হয়। তো এইরকম যদি আমরা কেবলটা ছেড়ে রেখে দিই, তাহলে দেখা যায় কেবলটা এলোমেলো হয়ে থাকে, জিনিসটাও গোছানো থাকে না। আর এই কেবলগুলো আপনি যেভাবেই রাখুন না কেন, দেখা যায় এলোমেলো হয়ে যায়, খুলে যায়। আর এটা পানির সংস্পর্শে আসলেই কিন্তু পরবর্তীতে আপনি যখন এটা ব্যবহার করতে যাবেন, প্লাগে লাগাতে যাবেন, তখন কিন্তু কারেন্টের সংস্পর্শে গেলে দুর্ঘটনা একটি ঘটতে পারে। তো আপনি এই কেবলগুলো কিভাবে রাখলে ভালো থাকবে, কোনো রকম পানির সংস্পর্শে আসবে না এবং আপনার কিচেন কাউন্টারটাও গুছিয়ে থাকবে, সেটা শিখে নিন। দেখুন আমি কেবলটা নিয়েছি এবং হাত দিয়ে এইভাবে এক সাইড থেকে পেঁচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে পেঁচিয়ে হাতের ভিতরে ধরে আমি নিয়েছি এখানে একটি টিস্যু পেপারের রোল। এরকম টিস্যু পেপারের রোল কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। সেই টিস্যু পেপারের রোলটা যদি আপনি এইভাবে দিয়ে দেন, তাহলে দেখবেন এইভাবেই থেকে যাবে। সেক্ষেত্রে এই কেবলটা কিন্তু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে না, আর কেবলটার কিন্তু পানির সংস্পর্শেও আসবে না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি এটা ব্যবহার করার সময় আর কোনো রকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকবে না, আর আপনার কিচেন কাউন্টারটা অনেক সুন্দরভাবে গুছিয়ে থাকবে। দেখুন কত সুন্দরভাবে এটা গুছিয়ে থেকে গেল। যখন কাজ করবেন এটা আবার খুলে নেবেন। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় সেলাই মেশিন যাদের রয়েছে, দেখা যায় সেলাই মেশিনে মাঝে মাঝে প্রচুর পরিমাণে শব্দ করে, এত বিকট আওয়াজ করে যে সেলাই মেশিনে কাজ করতে ইচ্ছা করে না। তখন দেখা যায় আমরা এটা সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিই। তো বাইরে সার্ভিসিং করার কোনো দরকার নেই। সেলাই মেশিনে যখন দেখবেন প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, আপনার একেবারে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, সেলাই মেশিনের ঠিক এই পেছন সাইডটা, এই জায়গাটা খুলে নেবেন। নিলেই দেখবেন এই যে যখন আপনি সেলাই মেশিনটা চালাবেন, তখনই দেখবেন এইখানে এটা কিন্তু আপ ডাউন করে। তো এই যে এটা যখন নড়াচড়া করে, আপ ডাউন করে, তখন খুব জোরে জোরে আপ ডাউন করে বলেই কিন্তু এর সাথে ধাক্কা খায়। ধাক্কাটা যখন খুব বেশি জোরে জোরে খায়, তখনই কিন্তু এই শব্দটা হয়। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু একটি স্ক্রু আছে। তো এই স্ক্রুটা আপনি একটু টাইট দিয়ে দিবেন, খুব বেশি টাইট দেওয়ার দরকার নেই। খুব বেশি টাইট দিলে কিন্তু মেশিন আর চলবে না, তখন কিন্তু মেশিন চালাতে কষ্ট হয়ে যাবে। একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই জায়গাটা যদি একটুখানি টাইট করে দেন, খুব বেশি লুজ হয়ে গেলে টাইট করে দিলে দেখবেন এই মেশিনটা কিন্তু আবার ঠিকঠাক চলবে। তো যেহেতু আমার মেশিনটায় আর কোনো শব্দ নেই বলে আমি আর এটা টাইট করে দেখালাম না, জাস্ট এই জায়গাটা একটা স্ক্রু আছে, সেটা টাইট করে দেবেন, দেখবেন মেশিনটা নিশ্চিন্তে চলবে, আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম শব্দও হবে না। সেক্ষেত্রে মেশিনটা কিন্তু বাইরে থেকে আর সার্ভিসিং করানোর কোনো প্রয়োজন পড়বে না। আপনি ঘরে বসে কিন্তু খুব সহজে এই ছোট্ট সমস্যার সমাধান হয়ে যাবে। মেশিন বাইরে দিলেই দেখা যাচ্ছে এক গাদা টাকা নিয়ে নেয়, কিন্তু এই সকল ছোটো ছোটো টিপস নিজেরা জানা থাকলে কিন্তু এই সমস্যা নিজেরাই সমাধান করে নেওয়া সম্ভব হয়। এবার হচ্ছে পরবর্তী টিপসে। আমরা মাঝে মাঝে দেখা যায় দুধ জাল করে ফ্রিজে রেখে দিই, 4-5 দিন হয়ে যায়, এটা বের করে জাল করার কোনো মনেই থাকে না। আবার মাঝে মাঝে দেখা যায় আমরা কাঁচা দুধও রেখে দিই, 2-3 দিন হয়ে যায়, এই কাঁচা দুধটা বের করে জাল করার কথা মনে থাকে না। এরকম কিন্তু দেখা যায় গৃহিণীদের হতেই পারে। তো আপনি যদি দেখেছেন 4-5 দিন ফ্রিজে দুধ রয়ে গেছে, জাল করতে মনে নাই, সেটা কাঁচা দুধ হোক বা এমনিতে জাল করা দুধ হোক, সেক্ষেত্রে আপনি দুধটা সরাসরি চুলার উপর দেবেন না। দুধটা চুলার উপরে দেওয়ার আগে ছোট্ট একটি কাজ করে নেবেন। এখানে দিয়ে দেবেন সামান্য একটু লবণ। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে অনবরত এটা নাড়তে থাকছি, অনবরত নেড়ে নিতে হবে। যেহেতু এটা ফ্রিজে ছিল, ফ্রিজে থাকলে দেখবেন একটু দানা দানা ভাব চলে আসে দুধের ভেতরে। তো এটা আপনি অনবরত নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে দুধটা জাল করবেন, দেখবেন দুধটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা দুধটা কোনো রকম গন্ধ হবে না। তো এরকম যে 4-5 দিন ফ্রিজে দুধ থাকলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়। তো সেই দুধটা আপনি ফেলে না দিয়ে এভাবে দুধটা জাল করবেন, দেখবেন দুধটা ভালো থাকবে, আর এই দুধটার অপচয় হবে না। আপনি পরবর্তীতে যে কোনোভাবে দুধটা খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা তো সবসময় দেখা যায় স্টিলের স্ক্রাবারগুলো ব্যবহার করছি, কিন্তু এই স্টিলের স্ক্রাবারগুলো ব্যবহার করতে করতে রেখে দিলে দেখবেন এই স্ক্রাবার দিয়ে কিন্তু বাজে একটা গন্ধ আসে। কেননা খাবারের টুকরো এই স্টিলের স্ক্রাবারের ভিতরে জমে থাকে, আর এগুলো জমে থাকে বলে পচে সেখানে গন্ধ হয় আর ব্যাকটেরিয়াও জন্ম নেয়। তো আপনি
তাই মাঝে মাঝে যদি স্টিলের স্ক্রাবারগুলো এভাবে চুলায় একটু পুড়িয়ে নেন তাহলে দেখবেন এর ভেতরে জমে থাকা যে খাবারগুলো রয়েছে সেগুলো পুড়ে একদম স্টিলের মাজনিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এখানে যদি কোনো রকম ব্যাকটেরিয়া জন্ম নেয় সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনাদের স্টিলের স্ক্রাবারগুলো ভালো থাকবে, পাশাপাশি আপনি এটা দিয়ে যখন থালা বাসন ধোবেন দেখবেন আপনাদের আর নিজের কাছে খারাপ লাগবে না, কেননা এখানে আর কোনো রকম গন্ধ আসবে না। সংসার সবই আমরা কাজ করি, কিন্তু সব থেকে বড় কথা আমাদের সবার স্বাস্থ্যের সুরক্ষা রেখে কিন্তু সংসারের সব কাজগুলো করা উচিত। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই মাথায় রাখবেন। দেখুন আমি অলরেডি কিন্তু এটা পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে নেওয়ার পরে এটা আমি এখন পরিষ্কার করব। পরিষ্কার করতে হলে আপনাকে যেটা করতে হবে এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলেই এইভাবে যদি একটু ঝাড়া দেন দেখবেন ভেতর থেকে কালো কালো যে পোড়া ময়লাগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। তো এভাবে ট্রাই করে দেখবেন, স্টিলের স্ক্রাবারে আর কোনো গন্ধ হবে না। এটা যে প্রতিদিন করতে হবে এমন নয়, আপনারা অন্তত সপ্তাহে 2 দিন করবেন, দেখবেন দীর্ঘদিন এই স্টিলের স্ক্রাবার ভালো থাকবে, পাশাপাশি কোনো রকম ব্যাকটেরিয়া এর ভেতরে জন্ম নেওয়ার সুযোগ পাবে না। আর সবসময় চেষ্টা করবেন এটা শুকনো অবস্থায় রাখতে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ভাতে এইভাবে পেঁয়াজ ব্যবহার করেছেন? ভাতে কেন পেঁয়াজ ব্যবহার করবেন শিখে রাখুন। বন্ধুরা মাঝে মাঝে আমরা যখন ভাত রান্না করি, সেটা রাইস কুকার হোক, প্রেশার কুকার হোক বা পাতিলে হোক, ভাত রান্না করলে একটা সমস্যা হয়, মাঝে মাঝে দেখা যায় ভাত নিচে লেগে যায়, বিভিন্ন কারণে এটা লেগে যেতে পারে। আর ভাত যদি একবার পোড়া লেগে যায় সেই ভাতটা কিন্তু আর খাওয়া যায় না, খুব বাজে একটা গন্ধ হয়ে যায়। তো সেটা বিয়ের বাড়ি হোক বা বাসাতেই হোক, যদি আপনাদের দেখেছেন কোথাও গিয়েছেন বিয়ের বাড়িতে ভাত এরম পুড়ে গেছে, আপনি এই পরামর্শটা দিতে পারেন, তাহলে অনেকগুলো খাবার কিন্তু বেঁচে যাবে। পাশাপাশি বাসায়ও এই কাজটি করবেন। যদি দেখেন ভাত নিচে লেগে গেছে, সেটা প্রেশার কুকার হোক, রাইস কুকার হোক বা পাতিলে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই টিপসটা কার্যকারী হবে। তো এরকম হলে আপনারা যেটা করবেন, একটা পেঁয়াজ কেটে নেবেন। যদি ভাতের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণও বেশি দিয়ে দিবেন, আর ভাতের পরিমাণ কম হলে পেঁয়াজ কম করে দেবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি এই পরিমাণ ভাতের জন্য একটি বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এই ভাতের ভিতরে এভাবে চারপাশে 4 টুকরো দিয়ে দিলাম। তারপরে এটা আমি ঢেকে রেখে দিব। তো ঢেকে রেখে দিলে যেটা হবে যে এর ভেতরে থাকা যে গন্ধটা, পোড়া গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে। এই পেঁয়াজগুলো ভাবছেন যে আপনারা নষ্ট হলো, নষ্ট হবে না, পরবর্তীতে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র গন্ধ দূর করার জন্য পেঁয়াজগুলো এইভাবে গরম ভাতের মধ্যে দিয়ে রাখতে হবে। গরম গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। তো আমি আবারও এভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, দেখবেন ভাতের কোনো রকম পোড়া গন্ধ থাকবে না। সেক্ষেত্রে কিন্তু ভাতগুলো ফেলে দেওয়ারও সম্ভাবনা থাকবে না। এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাতের চালের দাম বেড়ে গেছে, তাই ভাত অপচয় করবেন না। ভাত যদি নষ্ট হয় বা ভাত যদি এইভাবে পুড়ে যায় তাহলে ভাতটা ফেলে দিবেন না, এইভাবে কিন্তু গন্ধ দূর করে নিতে পারবেন। তো আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দিবে। ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় উপকারী, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।